বিসমিল্লাহির রহমানির রাহিম। আল বিদায়া ওয়ান নিহা। ইসলামের ইতিহাস আদি অন্ত প্রথম খণ্ড। আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ পর্ব ১। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি সমগ্র মর্যাদার অধিকারী, আরশের অধিকারী। সূরা মুমিন আয়াত ১৫। অর্থাৎই মহিমান্বিত আল্লাহ, তিনি প্রকৃত মালিক এবং তার বাইরে কোনো ইলাহ নেই। তিনি মহামহিম আরশের অধিপতি। সূরা মুমিনুন আয়াত ১১৬। অর্থাৎ তুমি জিজ্ঞেস করো, কে সাত আকাশ এবং মহা আরশের অধিকারী? সূরা মুমিনুন আয়াত ৮৬। অর্থাৎ তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিকারী ও সম্মানিত। সূরা বুরুজ আয়াত ১৪ ও ১৫। অর্থাৎ দয়াময়, আরশে সমাসীন। সূরা তাহা আয়াত ৫। অর্থাৎ তারপর তিনি আরশে সমাসীন হন। সূরা ইউনুস আয়াত ২। এসব সূরাসহ কুরআনের আরও বহুস্থানে এ আয়াতটি রয়েছে। অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশ ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। সূরা মুমিন আয়াত ৭। অর্থাৎ সেদিন ৮ জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে। সূরা হাশর আয়াত ১৩। অর্থাৎ এবং তুমি ফেরেশতাদেরকে দেখবে, তারা আরশের চারপাশে ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছে এবং তাদের বিচার কার্য সম্পন্ন হবে সত্যের সাথে। আর বলা হবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। সূরা জুমার আয়াত ৭৫। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি মহান পরম সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি সম্মানিত আরশের অধিপতি। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি আকাশমণ্ডলীর অধিপতি ও পৃথিবীর অধিপতি, যিনি সম্মানিত আরশের অধিপতি। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বাথা নামক স্থানে উপবিষ্ট ছিলাম। এ সময় একখণ্ড মেঘ অতিক্রম করলে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এগুলো কি? আমরা বললাম, মেঘমালা। তিনি বললেন, সাদা মেঘ বলতে পারো? আমরা বললাম, সাদা মেঘ। তিনি বললেন, আনানো মেঘ বলতে পারো? আমরা বললাম, ওয়াল আনান। তারপর বললেন, আমরা নীরব থাকলাম। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু? আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন, আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সব কিছু ভালো জানেন। তিনি বললেন, উভয়ের মাঝে ৫০০ বছরের দূরত্ব। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব। প্রত্যেকটি আকাশ ৫০০ বছরের দূরত্ব সমান পুরু এবং সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র আছে, যার উপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব, যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। তারপর তার উপরে আছে ৮টি পাহাড়ি মেষ, যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব। সেগুলোর উপরে হল আরশ, যার নিচে ও উপরের মধ্যে ততটুকু দূরত্ব, যতটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তারও উপরে, কিন্তু বনি আদমের কোনো আমলি তার কাছে গোপন থাকে না। পাঠটি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহে আর ইমাম আবু দাউদ ইবনু মাজাহ ও তিরমিজি রহমাতুল্লাহ আলাইহে সিমাক রাদিয়াল্লাহ আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহে হাদিসটি হাসান বলে মন্তব্য করেছেন। আবার সুরায়ক সিমাক থেকে এ হাদিসটির অংশ বিশেষ মওকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহে এর শব্দ হল, অর্থাৎ আকাশ ও পৃথিবীর মাঝের দূরত্ব কতটুকু তা কি তোমরা জানো? তারা বলল, আমরা তো জানি না। তিনি বললেন, উভয়ের মাঝে ৭১ কিংবা ৭২ কিংবা ৭৩ বছরের দূরত্ব। এক অবশিষ্টগুলোর দূরত্ব অনুরূপ কু। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহে সাহাবী জুবায়ের ইবন মুতিম রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জনৈক বেদুইন একদা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, অর্থাৎ, হে আল্লাহর রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষগুলো সংকটে পড়ে গেছে, পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধনসম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। এ কথা শুনে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধিক, তুমি কি বুঝতে পারছ কি বলছ? এই বলে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন। এমনকি সাহাবিগণের মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয়। তারপর তিনি বললেন, অর্থাৎ ধিক তোমাকে! আল্লাহর উছিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান তার অনেক ঊর্ধ্বে। ধিক তোমাকে! তোমার কি জানা আছে যে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপরে এভাবে আছে? এ বলে তিনি তার অঙ্গুলিসমূহের দ্বারা ইশারা গণবজের মতো করে দেখান। তারপর বলেন, অর্থাৎ বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে উঠে, আরশ তেমনি মচমচ করে উঠে। ইবনু বাশার রহমাতুল্লাহ আলাইহে এর বর্ণনায় রয়েছে, অর্থাৎ আল্লাহ আছেন তার আরশের উপর আর আরশ আছে তার আকাশসমূহের উপর। হাফিজ আবুল কাসিম ইবনু আশাকির দামেশকি রহমাতুল্লাহ আলাইহে এর হাদিসের বিরুদ্ধে ব্যায়ামুল ওহমি ওয়া তাকলিতিল ওয়া কিফি হাদিসিল আতিত নামক একটি স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন এবং হাদিসের রাবি মুহাম্মদ ইবন ইসহাক ইবন ইয়াসার এর সমালোচনায় তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন এবং এ ব্যাপারে অনেকের মতামত উল্লেখ করেছেন। কিন্তু মুহাম্মদ ইবন ইসহাক ব্যতীত অন্য হাদিস থেকে ভিন্ন সূত্রেও হাদিসটি বর্ণিত হয়েছে। যেমন আসাদ ইবনু হুমায়েস ও ইবন জারির তাদের তাফসির গ্রন্থে, ইবনু আবু আসিম ও তাবারানি তাদের কিতাবুস সুন্নাহ হয়। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ।